Hello viewers, this is Omorjit. Welcome to my channel Education at Home by Omorjit. তো আজকের এই ভিডিওটি ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং নিয়ে, অর্থাৎ 2021 সালের এইচএস ফাইনাল এক্সামে যেসব ইম্পর্ট্যান্ট রিপোর্টগুলো আসতে পারে তার একটি লিস্ট আমি এখানে তৈরি করেছি। তৎসঙ্গে 2015 থেকে 2020 সাল পর্যন্ত যেসব রিপোর্টগুলি ফাইনাল এক্সামে এসেছে তারও লিস্ট আমি এখানে বানিয়েছি। তো তার আগে আমি ইম্পর্ট্যান্ট লেটার রাইটিং, তারপর নোটিশ রাইটিং, তার উপরেও ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওটি দেখে যদি স্টুডেন্টের উপকারে আসে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস বিগিন। তো ফার্স্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট যেটা পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্টের উপরে একটা রিপোর্ট, যেটা অলরেডি 2015 সালে কিন্তু এসেছে এবং 2021 সালের জন্য এটা একটি ইম্পর্ট্যান্ট রিপোর্ট হতে পারে। রাইট আ রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট। তারপর সেকেন্ড ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ টিচার্স ডে। তো সেলিব্রেশন অফ টিচার্স ডে তার উপরে একটি রিপোর্ট, যেটা 2016 সালে কিন্তু অলরেডি এসে গেছে। তো সেটিও একটি ইম্পর্ট্যান্ট রিপোর্ট হতে পারে 2021 সালের জন্য। তারপরের যে ইম্পর্ট্যান্ট রিপোর্ট সেটা হচ্ছে রিপোর্ট অন ডিস্ট্রাকশন অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক প্রপার্টিস বাই অ্যান এনরেজড রব, যেটা 2017 সালে এসেছে। অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক প্রপার্টির ধ্বংস কিছু উত্তেজিত জনগণের দ্বারা। তো এই রিপোর্টটি 2017 সালে এসেছে, কিন্তু এই রিপোর্টটি তত ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় না 2021 সালের জন্য। তারপরের যে ইম্পর্ট্যান্ট রিপোর্ট সেটা হচ্ছে রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ রিপাবলিক ডে প্যারেড held this year in আসাম রাইফেলস গ্রাউন্ড। তো সেলিব্রেশন অফ রিপাবলিক ডে যেটা 2018 সালে এসেছিল, ঠিক আছে, এবং 2021 সালের জন্য এটা একটি ইম্পর্ট্যান্ট রিপোর্ট হতে পারে। তো সেলিব্রেশন অফ রিপাবলিক ডে, সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হতে পারে 2021 সালের জন্য, ঠিক আছে। তারপরের যে ইম্পর্ট্যান্ট রিপোর্ট সেটা হচ্ছে মক ড্রিল এজ এ পার্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। রিপোর্ট অন মক ড্রিল অ্যাজ এ পার্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো 2019 সালে এটা কিন্তু এসেছে এবং 2021 সালের জন্য এই রিপোর্টটি খুবই ইম্পর্ট্যান্ট। মক ড্রিল এজ এ পার্ট অফ ন্যাচারাল ডিজাস্টার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো স্টুডেন্টের এটা অবশ্যই দেখে রাখা প্রয়োজন, ঠিক আছে। তারপরের যে ইম্পর্ট্যান্ট রিপোর্ট সেটা হচ্ছে রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা 2020 সালে কিন্তু এসেছে। তো রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আই ডোনেশন ক্যাম্প, এগুলো কিন্তু মোটামুটি সেম। তো ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে যে রিপোর্ট লেখা হয়, আই ডোনেশন যদি পরীক্ষাতে আসে তাহলে সেটাও সেম, কিন্তু তার বেশি পরিবর্তন হয় না। তো এটাও স্টুডেন্টকে রেডি করা প্রয়োজন, এটাও আসতে পারে, ঠিক আছে। তো এবং তারপরের যে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যেহেতু এখন কোভিড-19 একটা ক্রাইসিস, তো তার উপরও একটি রিপোর্ট আসতে পারে, রিপোর্ট অন কোভিড-19 ক্রাইসিস ইন ত্রিপুরা, এবং এটাও স্টুডেন্টকে অবশ্যই রেডি করে রাখতে হবে, রিপোর্ট অন কোভিড-19 ক্রাইসিস ইন ত্রিপুরা। তারপরে আরেকটি ইম্পর্ট্যান্ট রিপোর্ট হচ্ছে রিপোর্ট অন ফ্লাড এফেক্টেড এরিয়া। তো যেহেতু ফ্লাডের জন্য ভারতবর্ষে বা ইন্ডিয়াতে অনেক ক্ষতি হয়েছে, তাই তার উপরে একটি রিপোর্ট আসতে পারে। তাই রিপোর্ট অন ফ্লাড এফেক্টেড এরিয়া, তার উপরে একটি রিপোর্ট অবশ্যই তৈরি করতে হবে। তারপর রিপোর্ট অন আর্থকুইক, ভূমিকম্পের উপরেও রিপোর্ট অনেক সময় আসে। তো এটাও অবশ্যই স্টুডেন্টকে রেডি করে রাখতে হবে। তারপর আরেকটি রিপোর্ট, যেমন রাইট এ রিপোর্ট অন ব্যাংক রোবারি, অর্থাৎ ব্যাংক ডাকাতির উপরে অনেক সময় রিপোর্ট আসে কিন্তু। তো এটাও স্টুডেন্টে তৈরি করে রাখতে পারে, রিপোর্ট অন ব্যাংক রোবারি। তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট রিপোর্ট হচ্ছে রিপোর্ট অন প্রাইজ গিভিং সেরিমনি বা অ্যানুয়াল স্পোর্টস, তার উপরও একটি রিপোর্ট কিন্তু আসতে পারে, প্রাইজ গিভিং সেরেমনি বা অ্যানুয়াল স্পোর্টস, যেটা স্কুলের মধ্যে হয়। তো তার উপরে একটি অবশ্যই স্টুডেন্টে রেডি করে রাখতে পারে, ঠিক আছে, একটা রিপোর্ট। তো স্কুলের উপরে অনেক সময় আসে কিন্তু, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তারপর রিপাবলিক ডে, তারপর প্রাইজ গিভিং সেরিমনি, এগুলোর উপরে আসে।
তারপর আরেকটি রিপোর্ট স্টুডেন্ট দেখতে পারে, সেটা হচ্ছে রিপোর্ট অন ডিস্ট্রিক্ট সায়েন্স এক্সিবিশন। তো সায়েন্স এক্সিবিশন যদিও তার উপরে এখনও আসেনি, কোনো রিপোর্ট আসেনি, তো এগুলো তৈরি করে রাখতে পারে স্টুডেন্ট, সায়েন্স এক্সিবিশন। তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট যেমন রিপোর্ট অন নো টোবাকো ওয়ার্কশপ। নো টোবাকো অর্থাৎ আমরা ধূমপান যেটা বলি বা স্মোকিং, তার উপরেও অনেক সময় যেমন ওয়ার্কশপ যেগুলো হয়, ওয়ার্কশপ, তো তার উপরেও রিপোর্ট কিন্তু আসতে পারে। তারপর আরেকটি রিপোর্ট বলা যেতে পারে রিপোর্ট অন 5 স্টোরিড বিল্ডিং কোল্যাপসড, অর্থাৎ 5 তলার কোনো একটি বিল্ডিং হঠাৎ ভেঙে পড়লো এবং তাতে অনেক ক্ষয়ক্ষতি হলো, অনেক মানুষ মারাও গেলেন, তার উপরে অনেক সময় রিপোর্ট আসে কিন্তু, ঠিক আছে। তো আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্ট অন ফায়ার অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট যেরকম হয় ঠিক সেই রকমভাবে অনেক সময় ফায়ার অ্যাক্সিডেন্টও হয়, যেমন কোনো একটি হোটেল বা কোনো একটি বড় দোকানের মধ্যে আগুন ধরে গেল, তো এতে অনেক লোকসান হলো। তো এইভাবে রিপোর্ট অন ফায়ার অ্যাক্সিডেন্ট তার উপরেও রিপোর্ট আসতে পারে। তো প্রথম দিকের যে রিপোর্টগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো অবশ্যই স্টুডেন্টকে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। প্রথম যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো যেমন ফ্লাড এফেক্টেড, তারপর ব্লাড ডোনেশন, তারপরে রিপাবলিক ডে, তারপর মক ড্রিল, তারপর রোড অ্যাক্সিডেন্ট, তারপরে সেলিব্রেশন অফ টিচার্স ডে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটি স্টুডেন্টকে এগুলো কিন্তু অবশ্যই রেডি করার প্রয়োজন, ঠিক আছে। কারণ এগুলো থেকেই পরীক্ষাতে সাধারণত আসে, এখন পর্যন্ত যেগুলো এসেছে এগুলো থেকেই আসে। আর আরেকটা বিষয় সাধারণত রিসেন্ট ঘটনা নিয়ে সাধারণত রিপোর্টগুলো আসে, যে রিপোর্টগুলো পরীক্ষাতে দেওয়া হয় সেগুলো সাধারণত রিসেন্ট ঘটনা, অর্থাৎ পরীক্ষার 2 মাস বা 3 মাস আগে যে ঘটনাগুলো ঘটে। কারণ পরীক্ষাতে যেমন ফাইনাল এক্সামের সাধারণত 1 মাস আগে কিন্তু পরীক্ষার প্রশ্ন রেডি করা হয়ে যায়, 1 মাস আগে পরীক্ষার প্রশ্ন রেডি করা হয়ে যায়। তো 1 মাস বা 2 মাস আগে যেসব ঘটনাগুলো ঘটে তার উপরে কিন্তু সাধারণত রিপোর্টগুলো আসে, এইভাবেই দেওয়া হয়। কারেন্ট যেটা অ্যাফেয়ার তার উপরেই সাধারণত রিপোর্টগুলো দেওয়া হয়। তো পরীক্ষা যখন হবে তার থেকে 2 থেকে 3 মাস আগে যেসব ঘটনাগুলো ঘটেছে তার মধ্য থেকে কিন্তু অনেক সময় রিপোর্ট আসে। আবার দেখা গেলো পরীক্ষার 7 থেকে 8 দিন আগে কোনো কিছু ঘটলো, এটা কিন্তু আসে না, কারণ পরীক্ষার থেকে 1 মাস আগে প্রশ্নগুলো সাধারণত রেডি করা হয়। তো তার উপরও বিবেচনা করে স্টুডেন্ট পরবর্তী সময় রিপোর্ট তৈরি করতে পারে। তো এগুলো তৈরি করলে আশা করি পরীক্ষাতে অবশ্যই কমন পড়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটিও অবশ্যই দেখবেন, কারণ পরবর্তী ভিডিও আমি ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিতে থাকবো। তো সবাইকে ধন্যবাদ।